কুমিল্লায় নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। জব ফেয়ারে বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী তরুণ তরুণী উপস্থিত হন। বিশেষ করে নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ফেয়ারে চাকরি প্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, জীবন বৃত্তান্ত জমা দেন এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণ করেন। আয়োজকদের মতে এই ধরনের জব ফেয়ার তরুণদের কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখবে। আজকে আমাদের জব ফেয়ার, নার্সিং জব ফেয়ার, এখানে নার্সিং এবং মিডওয়াইফারি দুটা গ্রুপই আছে। আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। অ্যাসেট প্রজেক্টের আন্ডারে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আমরা অনেক স্টুডেন্ট এসেছে যারা আগে পাশ করে গিয়েছে এখান থেকে, তারা সিভি ড্রপ করে গেছে এবং এখানে মালিকপক্ষ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের ছিল। অভিজ্ঞ নার্সদের যে অভাব আছে, এই অভাবটা আজকে এখানে যারা নাকি চাকরি দিবেন তাদের মাধ্যমে আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের যে প্রাইভেট হাসপাতালগুলোতে শিক্ষিত নার্সরা থাকবে এবং এইখান থেকে পাশ করা বিএসসি এবং ডিপ্লোমা নার্স যারা আছেন তারা সেবা দিবে। এতে কুমিল্লার মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নত হবে বলে আমি আশা করি। চাকরি প্রত্যাশীরা জানান, এমন আয়োজন আরও নিয়মিত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির চাহিদা ও শূন্যপদের তথ্য জানা সহজ হবে। এতে চাকরি প্রত্যাশীদের দক্ষতা ও পেশাগত মানও উন্নত হবে বলে তারা মনে করেন। অবশ্যই আমাদের জন্য খুবই হেল্পফুল এটা। আমি এই কলেজ থেকে পাশ করছি, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ কুমিল্লা 2020-21 সেশন, এবং আমি একজন চাকরি প্রত্যাশী। আমি এই প্রথমবার আমাদের কলেজ থেকে এই আয়োজনটা হয়েছে এবং এখানে এসে দেখলাম শুধুমাত্র যে আমরা জব ফেয়ারের মধ্যে শুধুমাত্র আমরা প্রত্যাশীরাই নই, আমাদের যারা জুনিয়র আছে এবং বিভিন্ন হসপিটাল কর্তৃপক্ষ থেকে যারা মালিক কর্তৃপক্ষ আসছে তাদের হচ্ছে একদম অসাধারণ ভাবে আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করতেছে। বিভিন্ন স্টল আছে, আমরা স্টলগুলো দেখতে পারতেছি। এখানে হচ্ছে আমাদের যে বিগত যে যে বেসগুলো বের হয়ে গেছে এবং যে আগের বেস এখন যে বর্তমানে রানিং বেসগুলো আছে এগুলো হচ্ছে সবাই একত্রিত হয়েছে জবের আশায়। যেখানে হচ্ছে দেখা গেছে অনেক আপুরা বের হয়ে গেছে, অনেকে জব পাইতেছে না। তো দেখা যায় বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে আমরা জব দিলে নিজেরা দিলে এতটা মূল্যায়ন হয় না। তো এখন যেহেতু আমরা এখানে আসছি, আমাদের যে সিভিগুলো আছে এখানে আমাদের ম্যাম টিচারদের কাছে জমা দিয়েছি এবং যে হসপিটালের প্রধান আছে ওনাদের কাছে জমা দিয়েছি। তো দেখা গিয়েছে যে এখান থেকে ওনারা যাদের ভালো মনে হয় এখান থেকে নিবে। তো সেক্ষেত্রে আমাদের মূল্যায়নটা একটু বেশি হয়। কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার সজিবুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিভিল সার্জন ডাক্তার আলিনুর মোহাম্মদ বশির আহমেদ এবং উপপরিচালক PMIS ফাতেমা খাতুন। আমি আসলে বলতে চাই, এরকম ব্যতিক্রমধর্মী আমরা আর কখনো করিনি। এবার আমাদের অ্যাসেট প্রজেক্ট থেকে এটা করা হয়েছে। তো আমি এটার জন্য দেখতেছি যে আমাদের স্টুডেন্টদের অনেক বেনিফিট হবে। তারা আমাদের সাথে কোঅপারেশন করে, বিভিন্ন এই যে ক্লিনিকের মালিকগুলো যেখানে আসছে ওনারা আমাদের কোয়ালিটি সম্পর্কে জানতে পারছে এবং আমাদের সব সম্পর্কে ওনারা জানার পরে আমাদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে, আমাদের স্টুডেন্টদেরকে মূল্যায়ন করবে। এটাই আমাদের সবচেয়ে বেশি গর্ব। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।